ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলছে, মিসাইল হামলাও অনেকটাই থেমে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে এখনো ভাসছে একটা প্রশ্ন: ইরানের সেই সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায়? কারণ এবার সরাসরি সেই ইউরেনিয়ামের দিকেই আঙুল তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট ঘোষণা, ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হলে এই যুদ্ধকে শেষ বলা যাবে না। সম্প্রতি সিবিএস এর জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের হাতে এখনো এমন ইউরেনিয়াম রয়েছে যা ভবিষ্যতে বড় হুমকিতে পরিণত হতে পারে। শুধু তাই নয়, যেসব স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে সেগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর এরপরই আসে সবচেয়ে আলোচিত বক্তব্যটি। যখন তাকে জিজ্ঞেস করা হয় ইউরেনিয়াম সরানো হবে কিভাবে, নেতানিয়াহুর উত্তর ছিল খুবই ছোট কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন, ভেতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। এই একটি বাক্যেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি আবারও ইরানের ভেতরে কোনো গোপন অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল, নাকি সামনে আসছে আরও বড় সামরিক সংঘাত? নেতানিয়াহু দাবি করেছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সঙ্গে একমত। তার ভাষায় ট্রাম্প তাকে বলেছেন, আমি সেখানে যেতে চাই। তবে এখানেই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। কারণ ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য অনেকটাই ভিন্ন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের নজরদারিতেই রয়েছে। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেন, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় সেই ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। টেলিভিশন সাংবাদিক শ্যারিল অ্যাটকিনসনের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুরো স্থানটি আমাদের নজরদারিতে রয়েছে। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলেই আমরা জানতে পারব। এমনকি তিনি সরাসরি হুঁশিয়ারিও দেন। ট্রাম্প বলেন, যদি কেউ গোপনে ইউরেনিয়াম সরানোর চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গেই হামলা চালানো হবে। অর্থাৎ যুদ্ধবিরতি থাকলেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও আমেরিকা ও ইসরায়েলের টার্গেটের কেন্দ্রেই রয়েছে। নেতানিয়াহুর মতে, যদি এমন কোনো চুক্তি হয় যেখানে আন্তর্জাতিকভাবে ভেতরে গিয়ে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে সেটিই হবে সবচেয়ে ভালো পথ। কিন্তু তিনি একই সঙ্গে এটাও পরিষ্কার করেছেন, সব বিকল্প এখনও টেবিলে রয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হয় গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কিনা, তখন তিনি সরাসরি উত্তর দেননি। বরং বলেন, আমাদের সামরিক পরিকল্পনা বা সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। নেতানিয়াহু আরও দাবি করেছেন, যুদ্ধের অনেক লক্ষ্য এখনও পূরণ হয়নি। তার অভিযোগ, ইরান এখনও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যদিও ইসরায়েল তাদের সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে, তবুও নেতানিয়াহুর ভাষায় অনেক কিছু এখনও রয়ে গেছে, কাজ শেষ হয়নি। তবে কি ইরানের ইউরেনিয়াম ইস্যু মধ্যপ্রাচ্যে আরেক দফা যুদ্ধের কারণ হতে যাচ্ছে, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে আরও বড় কোনো গোপন অভিযান? আফ্রিদা ইফরাত, নিউজ 24।